এই গল্পটা এক মহান হৃদয়ের, যিনি রক্তাক্ত পায়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু প্রতিশোধ নয়, চেয়েছিলেন হেদায়েত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইসলাম প্রচারের জন্য মক্কা থেকে বের হয়ে গেলেন তায়েফ শহরের দিকে। আশা করেছিলেন মানুষ সত্য কথা শুনবে, কিন্তু কি হলো জানেন? তায়েফের লোকেরা তাকে কেবল অস্বীকারই করেননি, তাকে উপহাস করেছে আর রাস্তার ছেলে ছোকরাদের দিয়ে পাথর ছুঁড়িয়েছে। পা রক্তে ভেসে যায়, শরীর ঝাঁঝরা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে গিয়ে আশ্রয় নেন। রক্তাক্ত, একা, মাথা তুলে আকাশের দিকে চেয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা ও অসহায়ত্বের অভিযোগ করছি। জিবরাইল আলাইসাল্লাম এলেন, বললেন, আপনি চাইলে আমি এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফ ধ্বংস করে দেব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি এদের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ ঈমান আনবে। এই তো ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা করতেন, মাফ চাইতেন, এমনকি তাদের জন্য যারা তাকে রক্তাক্ত করেছিল। আমরা কি পারবো এমন দয়ালু হতে? এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন।